আমার বিয়ের ৬ মাস পর আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে। সকালে তার ফ্লাইট আছে। সব মেয়েরাই চাইবে স্বামী বিদেশ যাওয়ার আগে তার স্বামী তার কাছে থাকুক, কিন্তু আমার ভাগ্যটা একটু অন্যরকম। শ্বশুর শাশুড়ির আবদার করে যে তাদের ছেলে যেন বিদেশ যাওয়ার আগের রাতটা তাদের সাথে ঘুমায়। ছেলেকে তারা নিজের বুকে করে নিয়ে ঘুমাবে যদি ছেলে বিদেশ থেকে এসে তাদের আর জীবিত না দেখতে পায়, তারা যদি মারা যায়। তো আমি এই কথা শোনার পরে তাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ঘুমান, আমার কোনো সমস্যা নেই। সেদিন তারা তাদের ছেলেকে নিয়ে ঘুমালো, আর আমি একা একটা ঘরের মধ্যে সারা রাত মনের কষ্টে কেঁদেছিলাম। আচ্ছা, তারা কি কাজটা ঠিক করেছিল আপনারা বলেন তো? আমি বুঝলাম তাদের ছেলের প্রতি তাদের একটা অধিকার আছে, কিন্তু আমার বর তো আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কবে আসবে তার কোনো ঠিক নেই। তাদেরকে উচিত ছিল না শুধু আজকের জন্য হলেও আমাদেরকে একটু আলাদা সময় করে দেওয়ার? তারা মরে যেতে পারে দেখে ছেলেকে নিয়ে ঘুমালো। এমনটাও তো হতে পারে যে আমি আর পৃথিবীতে বেঁচে থাকলাম না। সকালে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য সবাই যখন আসলো, তখন আমার বরের পাশে আমাকে কেউ বসতে দিল না। আমি আলাদা জায়গায় বসেছিলাম আর সে তার মা বাবার সঙ্গে বসে থাকলো। হঠাৎ দেখি আমার বর রাগ করে গাড়ি থেকে নেমে যাচ্ছে। সবাই অনেকটা আন্দাজ করতে পেরেছিল যে সে তার পাশে আমাকে যাচ্ছে, তার মা বাবাকে নয়। গাড়িতে থাকা সবাই কিছুটা আন্দাজ করতে পেরেছিল, আর সে কারণেই তার পাশে আমাকে বসার একটু সুযোগ করে দিল। আর সারা রাস্তা আমরা একসাথে হাতের উপর হাত রেখে মনের মধ্যে একটা শান্তি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছার পর আমার বর সবার থেকে একটু দূরে আমাকে নিয়ে গিয়ে বলে, তুমি রাগ করো না, আমি তোমার আছি, তোমারই থাকবো, শুধু একটা শূন্যতা রয়ে গেল। জানি না আবার কবে সে দেশে আসবে। বরের ফ্লাইটের সময় হয়ে যাওয়াতে সে আমাদের সবাইকে বিদায় দিয়ে চলে গেল। মনের মধ্যে জমিয়ে রাখা কষ্ট আর চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে বাসায় চলে আসলাম। এ কষ্টটা কখনো ভুলার মতো না, কিন্তু এটা ভেবে শান্তি পাচ্ছি যে আমার বর যাওয়ার আগে তার বাবা মা সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পেরেছে, যে তারা কীরকম আমার সাথে ব্যবহারটা করতে পারে। আমার স্বামী আমার উপর সন্তুষ্ট নিয়ে দেশ ছেড়েছে, এটা একদিকে যেমন আমার কষ্টের, অন্যদিকে আমাকে ঠিক আনন্দিতও করে।